ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ माয়ের जय, जय महादेवी महामाয়ের जय। प्रत्येकेर जीवन सुंदर হোক, आनंदमय হোক, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं आनंदे थाकुन। आज থেকে শুরু হচ্ছে এই অগাস্ট মাস কেমন যাবে। প্রত্যেক সময়ে আমাদের মনে হয় সূর্য উঠলে আজকের দিনটা বেশ ভালো যাবে, রাত্রিবেলায় শুতে গিয়ে মনে হয় আগামীকাল নিশ্চয়ই ভালো হবে। যাদের ভালো আছে তাদের মনে হয় এই ভালোটা থাকুক অথবা বাড়ুক। প্রত্যেকেই জানেন আমাদের জীবনের যে কর্মফল সেগুলো আমরা ভোগ করি। আর আমি এই ভিডিওতে আপনাদেরকে কি বলি, আপনাদের সামনে গোচর বিচার করি, যা কিন্তু আপনার পার্সোনাল ছক নয়। কারণ আপনার পার্সোনাল ছকে চন্দ্রটা নির্দিষ্ট আছে, আদার্স গ্রহগুলো তো নির্দিষ্ট নেই। এখানে শিক্ষামূলক ভিডিও দেওয়া হয় এবং এখানে এই যে যারা এইসব শোনেন জানেন তাদের মধ্যে যদি কারোর মনে হয় যে তারা কেউ টিউশন পড়বেন তাহলে আমার কাছে পড়তে পারেন। যাদের ভিডিওটি ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল আইকনে ক্লিক করে অল বটনে প্রেস করবেন। ভালো লাগলে লাইক করবেন, নালে করবেন না। কিন্তু একটা ব্যাপার, মেষ রাশির জাতক জাতিকারা অনেক দিন যুঝেছে, লড়াই করেছে এবং লড়াই করে রীতিমতো জায়গা ছাড়েনি, কিন্তু দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, নানা রকম আমি বলছি জ্যোতিষীয় ভাটের গল্পও শুনেছে এই নানা রকম ভিডিওতে। কারণ যখন মুমূর্ষ অবস্থা তখন কোনো চ্যানেল, নাম বলছি না, সেখানে কোটি কোটি টাকা পাবে, হিরে জহরত তাদের বাড়িতে মানে ভরে ভরে আসবে, ঘরে এত অর্থ আসবে যে ধরে রাখতে পারবে না, এমন সব নানা রকম ভিডিও দিয়ে বীতশ্রদ্ধ করে দিয়েছিল মানুষকে। কিন্তু আমার ভিডিওতে আমি পরিষ্কার বলছি, আমার ভিডিওতে ভিউজ কিন্তু ওই তুলনায় ওদের মতন লাখ লাখ ভিউজ হয়নি। কারণ আমি ঢপ দিয়ে কথা বলি না, যা বলবো যার ভালো লাগলে যে ঢপ শুনবে না। আমি জানি বিশেষ করে মেষ রাশি ঢপের চপ খায় না। তাদের মধ্যে নিজেদের মধ্যে একটা ব্যক্তি সত্তা আছে, তারা লড়াই করে। সৈনিক গ্রহ, মঙ্গলের গ্রহ, এই মেষ রাশির জাতক জাতিকারা সহজে হাল ছেড়ে দেয় না, চ্যালেঞ্জ করে এগিয়ে যায়। এবং আজকেও এই সময়তেও তাদের চ্যালেঞ্জ থাকবে। তবে একটা সুখের খবর বলতে পারি যে মেষ রাশির জাতক জাতিকাদের এই সময়তে কিন্তু খুব ভালো সুযোগ থাকবে। ঠিক আছে, এই সময়তে ভালো সুযোগ থাকবে। এছাড়া যেটা হচ্ছে গিয়ে আপনাদের অনেক সুযোগ সুবিধা থাকবে এবং আগের তুলনায় বেশ কিছু জিনিস, সব তো ভালো হবে না, কিন্তু অনেক জিনিসই কিন্তু আপনার পক্ষে ভালো হবে। ঠিক আছে, এইবারে যেটা হচ্ছে যে তাদের স্বাস্থ্য থেকে আরম্ভ করে তাদের শিক্ষা, কর্মজগৎ, এসবগুলো নিয়ে আলোচনা হবে বৈবাহিক জীবন, প্রেম, সন্তান, শিক্ষা, ভ্রমণ, অর্থনৈতিক নানা রকম ব্যাপার ইত্যাদি আপনাদের সামনে আমি এই ভিডিওতে তুলে ধরব। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই ভিডিও চ্যানেল, যেখানে সদা সর্বদা আপনার এই গোচর বলতে বর্তমান সময়ে বা আগামীতে কোন কোন গ্রহ আকাশে কি অবস্থায় আছে, সেই রাশির পরিপ্রেক্ষিতে সেই গ্রহগুলোর কি ফল দিতে পারে তার আগাম আপনারা জেনে নিতে পারেন, সেইভাবে সতর্কতা অবলম্বন করতে পারেন। একটা কথা প্রথমেই বলি, চন্দ্র যখন কর্কট রাশিতে, বৃশ্চিক রাশিতে এবং মীন রাশিতে যাবে তখন কিন্তু আপনাদের শারীরিক, মানসিক, অর্থনৈতিক
বা হতাশা, মানে দ্বিধাগ্রস্ততা এরকম কিন্তু বাড়বে। কাজে অসফলতা এই কটা দিন, হয়তো মাসের মধ্যে 5 থেকে 7 দিন বা 6 দিন। যারা রাশিফল দেখেন প্রতিদিন তারা জানতে পারবেন, তারা দেখবেন। এবারে যেটা হচ্ছে গিয়ে আমরা এক এক করে আসব। কোন আগস্ট মাসের যে রাশিচক্র সেটা আপনাদের সামনে তুলে ধরি। মেষ রাশিতে কোনো গ্রহ নেই, বৃষ রাশিতে কোনো গ্রহ নেই। শুক্র এবং বৃহস্পতি বসে আছে মিথুন রাশিতে। কর্কটে বুধ, বক্রী এবং রবি। কেতু বসে আছে কোথায়? সিংহ রাশিতে। মঙ্গল বসে আছে কন্যা রাশিতে। রাহু কুম্ভে, মিনে শনি বক্রী। এখানে মঙ্গল ভঙ্গ কালসর্প। তো মেষ রাশি নিয়ে যখন আলোচনা করছি, তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের কীরকম হবে না হবে সব বলবো। তার আগে বলি কোন গ্রহ পাল্টাবে কি না, অর্থাৎ ঘর পরিবর্তন করবে কি না, বক্রী ছাড়বে কি না, এগুলো নিয়ে আলোচনা দেখে নিই। 16ই আগস্ট রাত্রি 1:53 গতে কর্কট থেকে সিংহ রাশিতে রবি চলে আসবে নিজের ঘরে এবং মঘা নক্ষত্রে থাকবে। চন্দ্র তুলা রাশির সাথী নক্ষত্র থেকে যাত্রা শুরু করে বৃশ্চিক রাশিতে তার জ্যেষ্ঠা নক্ষত্রে এসে যাত্রাপথ সমাপ্ত করবে। মঙ্গল কন্যা রাশিতেই থাকবে। বুধ কর্কট রাশিতেই অবস্থান করছে। 9ই আগস্ট পূর্বে উদয়, 11ই আগস্ট মার্গী এবং 30শে আগস্ট সে কিন্তু আপনার কর্কট থেকে সিংহে চলে আসবে। বৃহস্পতি মিথুন রাশিতেই থাকবে। শুক্র 20শে আগস্ট রাত্রিবেলায় 1:20 কর্কট রাশিতে প্রবেশ করবে। শনি মীন রাশিতে বক্রী অবস্থায় থাকবে। রাহু কুম্ভে এবং কেতু সিংহ রাশিতে অবস্থান করবে। তাহলে 3টি গ্রহ আপনার রাশি বদল করছে, এক রবি, শুক্র এবং বুধ। তো এখানে এবারে আমরা মেষ রাশি জাতক জাতিকাদের প্রথমে স্বাস্থ্যের ব্যাপার তুলে ধরব। এই সময়ে স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের কিন্তু খারাপ হবে না, তবে একটা ব্যাপার হচ্ছে যে আপনাদের খুব ভ্রমণের ইচ্ছা হবে। ভ্রমণ যখন করতে যাবেন বাইরে, তখন কিন্তু আপনারা জল জাতীয় মানে পানীয় এরকম ধরনের খাবেন। সেটা ফলও হতে পারে, রসালো ফল, সেগুলো খেতে পারেন। এগুলো খেলে শরীর সুস্থ থাকবে। আর চেষ্টা করবেন শরীরের যথাসময়ে ফুড দিতে। নিয়ম শৃঙ্খলা একটু মেনে চলবেন, কারণ আপনি হচ্ছেন পরোপকারী। গৃহের যেমন সকলের প্রতি আপনার চিন্তাভাবনা থাকে, নিজের প্রতি থাকে না, কিন্তু নিজের প্রতি চিন্তাভাবনাটা দেওয়া উচিত। অর্থের জায়গা নিয়ে এই রাশির জাতক জাতিকাদের কোনো রকম ধরনের অভাব এই আগস্ট মাসে হবে না। একদম এইখান থেকে বলছি, কিন্তু গোচর থেকে বলছি, আপনার জন্মকুণ্ডলী বিচার করছি না। অতএব আপনি কেউ কমেন্টে লিখবেন না যে আমি এরকম ভোকা, আমি ভিখারি, হ্যাঁ ইত্যাদি, এসব কিন্তু লিখবেন না। আমি এখানে আপনার জন্মকুণ্ডলী বিচার করছি না, আমি বর্তমান সময়ে গ্রহর গোচর সম্পর্কে বিচার করছি। অশুভ থাকলে আপনি আপনার পছন্দের জ্যোতিষীর কাছে গিয়ে সলা পরামর্শ নিতে পারেন, বিচার করাতে পারেন। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে অর্থের জায়গা যখন ঠিক থাকবে, আত্মীয় পরিজন সঙ্গেও তাদের ব্যবহার ঠিক থাকবে, তবে কারোর সঙ্গে না একটু কড়াকড়ি ভাবও থাকবে। আচ্ছা, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক বেশ মজবুত তৈরি হবে, ঠিক আছে। তবে এখানেও একটা ব্যাপার থাকবে, কিছু অহংকার, কিছু দম্ভ, এসব ব্যাপারও কিন্তু কারোর মধ্যে ব্যবহারে কথায় দেখা যাবে। কিন্তু সঙ্গত পাবেন এবং আপনার যদি প্রয়োজন পড়ে আপনি তাদের কাছ থেকে হেল্পও পাবেন, ঠিক আছে। তো এটা নির্ভর করে ভাতৃভাবের উপরে। আপনার ভাতৃভাব তৃতীয় ভাব লগ্ন সাপেক্ষে কেমন আছে সেটাও দেখার ব্যাপার আছে, বা রাশি সাপেক্ষে। গৃহে শুভ ভাব, শুভ অনুষ্ঠান, নতুন বন্ধু লাভ, ঠিক আছে, যানবাহন লাভ, এইসব ব্যাপার যেমনি আছে তেমনি আছে আপনার সম্পদ বৃদ্ধি, আপনার সম্মান বৃদ্ধি, এই সব ব্যাপারগুলো কিন্তু আছে।
এবং যারা কন্ট্রাক্টরি ব্যবসা করে, লোহা লক্করের ব্যবসা করে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো যাবে। এমনকি যারা রান্নার কাজও করেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু না কিছু শুভ এবং এগিয়ে যাওয়ার ব্যাপার আসবে। এছাড়া আপনাদের যে পুরনো বন্ধুদের সঙ্গে শুভ সম্পর্ক, ঘোরাফেরা, রেস্টুরেন্টে যাওয়া, খাবার খাওয়া, ভ্রমণ, নানা রকম ব্যাপারও কিন্তু আপনাদের ঘটবে। সন্তানের জায়গায় সন্তান মধ্যম শুভ, সন্তানের উন্নতি আছে, কিন্তু এই জায়গাটাতে একটু দেখাবার ব্যাপার আছে। যদি আপনাদের কোনো অসুবিধা থেকে থাকে সন্তানের ক্ষেত্রে, তাহলে কিন্তু দেখাবেন। সন্তানের জায়গাটা দেখিয়ে নেওয়াটা ভালো। কেতু বসে আছে, গুটিয়ে রাখে, তাই এখানে সন্তানের জায়গা, শিক্ষার ব্যাপার, এগুলোকে কিন্তু যদি কোনো আপনার অসুবিধে বুঝছেন, তাহলে আপনার পরিচিত জ্যোতিষীর কাছে চলে যাবেন, পরামর্শ নেবেন। প্রেমের ক্ষেত্রে গুপ্ত প্রেম থাকার সম্ভাবনা, এবং এই গুপ্ত প্রেম কখনো সফল হবে এমন ব্যাপারটা না হওয়ার সম্ভাবনা বেশি। এখানে যখন রবি ঢুকে যাবে, প্রবেশ করবে, অর্থাৎ 16 তারিখে রবি, এবং রবি নিজের এখানে থাকবে, নিজের ঘরে থাকবে, কেতুর নক্ষত্রে থাকবে, মঘা নক্ষত্রে, দ্যাট ইজ গ্লোরিয়াস স্টার। সেই সময়তে কিন্তু আপনাদের সন্তানের উন্নতি ওই সময় থেকেই হবে। সন্তানের লেখাপড়ার দিকে উন্নতি, শুধু উন্নতি সামান্য নয়, অনেক অনেক বৃদ্ধি পাবে। উন্নতি অনেক পরিমাণে বৃদ্ধি পাবে, যশ বৃদ্ধি হবে। এমনকি যদি গভর্নমেন্ট সেক্টরের পরীক্ষার ব্যাপার থাকে, সেখানেও কিন্তু উত্তীর্ণ হওয়ার ভালো যোগ এই সময়ের মধ্যে আছে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে শুক্র বৃহস্পতির সঙ্গে বসে আছে। এই শুক্র চলে আসবে হচ্ছে গিয়ে 20শে অগাস্ট। সেই 20শে অগাস্ট এসে সে কী করবে, যখন আসবে তখন রবি থাকবে না, তখন বুধ থাকবে, কারণ বুধ 30 অগাস্টের পরে চলে যাবে। তাহলে এখানে শুক্র এবং বুধ, দুই বন্ধু গ্রহ যখন চতুর্থে থাকবে, তখন বাড়ি, ফেন্সি জিনিস, ঘর বাড়ির ক্ষেত্রে গোছানো গাছানোর জিনিসপত্র কেনা, এমনকি কোনো সম্পদ হওয়ার এই ব্যাপারটাও কিন্তু হবে। এবং আপনাদের খুশি, আনন্দ, চতুর্থ ভাব গৃহে ব্যাপারটা বেশ ভালো থাকবে। চলে আসবে এবারে ষষ্ঠ ভাব, শত্রু, ঋণ এবং হচ্ছে গিয়ে আপনার রোগ ব্যাধি। এখানে কিন্তু সাবধান থাকতে হবে। মঙ্গল যখন ষষ্ঠভাবে থাকবে, বলতে দ্বিধা নেই, ঋণগ্রস্ত হওয়ার একটা যোগ তৈরি করে। ঋণ কিন্তু নেবেন না। শনির দৃষ্টি আছে ঠিক আছে, কিন্তু এখানে মঙ্গল ঋণ করায়, শত্রু বৃদ্ধি করে এবং শত্রু নাশ করে, রোগ বৃদ্ধি করায়, পেট সম্পর্কিত ব্যাপারে আপনাদেরকে ভোগাবে, জ্বালাবে, চিকিৎসা করাবে, আবার ওষুধ খেলে ঠিক আছে, ওষুধ ছেড়ে দিলে আবার ঠিক এরকম ধরনের অবস্থায় চলে আসবে। এরকম একটা ভোগার ব্যাপার কিন্তু আপনাদের আছে। চলে আসবো এবারে আপনার সপ্তম ভাব, ইম্পর্টেন্ট ভাব। এখানে কোনো গ্রহ নেই, কিন্তু এই গ্রহের অধিপতি শুক্র, সে প্রথমে বৃহস্পতির সঙ্গে, পরে বুধের সঙ্গে কর্কট রাশিতে চলে যাবে। ঠিক আছে, মিথুন রাশি থেকে ছেড়ে কর্কট রাশিতে যাবে। এখানে কিন্তু একটা জিনিস দেখাচ্ছে, যেটা যে আপনাদের কোনো অনুষ্ঠান, গৃহে অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা থাকবে, হঠাৎ করে বিয়েও হতে পারে। অবিবাহিতদের বিয়ে হওয়ার সম্ভাবনা এই সময়ে থাকবে। ঠিক আছে, আর কি হবে, আর যাদের বিয়ে হয়ে আছে তাদের বৈবাহিক জীবন শুভ যাবে। আপনাদের ব্যবসা বাণিজ্যের দিক থেকে আপনাদের শ্রীবৃদ্ধি লাভ হবে। আর্থিক দিক থেকে আপনাদের অনেক প্রসার বাড়বে মানুষের কাছে, আর তার কারণে যেন অর্থ আপনাদের জীবনে বেশ ভালো রকমই আসবে। তবে একটাই ব্যাপার হচ্ছে, অর্থ হাতে আসবে ঠিক কথাই, কিন্তু অর্থ হাতে থাকতে চাইবে না বা থাকবে না বেশিটাই। এটা একটা ব্যাপার, আপনাকে কিছু ফন্দি করতে হবে, যা নিজের জন্যে বা ভবিষ্যতের জন্যে ভালো হবে। আপনাদের রাস্তাঘাট দেখে শুনে চলা উচিত, এবং এতে আপনাদের সুবিধা হবে, ভালো হবে। তবে খুব খারাপের ব্যাপার নেই, শারীরিক দিক থেকে অনেকটা ভোগাবার ব্যাপার থাকবে, আর না দেখে চললে ঠোকা খাওয়ার ব্যাপার থাকবে মাথায়। ঠিক আছে, রক্তপাত হওয়ার ব্যাপার থাকবে অল্প স্বল্প এরকম। ভাগ্যভাব যথেষ্ট ভাগ্য আপনাদের উন্নতির শিখায় নিয়ে যেতে পারে, উন্নতির চূড়ায় নিয়ে যেতে পারে।
যদি আপনি ঠিকভাবে সচেতন হন, কারণ এখানে সচেতন দেখাচ্ছে, আপনার জন্মকুণ্ডলিতে কী আছে জানি না। বৃহস্পতি যদি ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে ভাগ্যপতি হয়ে, তাহলে ভাগ্যের জায়গাকে শ্রীবৃদ্ধি করবে। কোটি কোটি নয়, হিরে জহরত নয়, আপনার আগের থেকে অবস্থা ভালো ধীরে ধীরে হবে। হঠাৎ করে বেড়ে যাবে না, হঠাৎ করে কমেও যাবে না, ঠিক আছে? তার জন্য এই ভাগ্যভাব আপনার বর্তমান সময়ে দায়ী থাকবে না। শুক্র আছে, শুক্র আপনার এখান থেকে 20শে আগস্ট স্থানান্তরিত হয়ে যাবে মিথুন রাশি থেকে। তার আগে অবধি, মানে 20শে আগস্ট অবধি এখানে দৃষ্টি দিয়ে থাকবে বৃহস্পতির সঙ্গে। ভাগ্যভাবের বিলাসিতা, সম্পর্কের উন্নতি, আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি, অকাল সায়েন্সের প্রতি আপনাদের একটা ভালোবাসা, ধার্মিক ভাব, ধর্মস্থানে ঘোরাঘুরি, বাইরে যাওয়া, রোমান্টিক এবং ধর্ম দুই স্থানে যাওয়া আমাদের রাষ্ট্রের ভেতরে। এবং আরও একটা ব্যাপার হচ্ছে গিয়ে যে আপনাদের বাইরে বিদেশে যাতায়াতেরও কিন্তু একটা ব্যাপার বা কর্ম পাওয়ার ব্যাপার থাকবে। অনেক উন্নতি এইসব জায়গা থেকে হবে। এবারে আপনার যে কর্মস্থান, সেই কর্মস্থানের আপনাদের বাইরে বিদেশে মানে যোগাযোগ হওয়ার একটা ব্যাপার থাকতে পারে, হবেও। তবে সবার হবে না, দেখতে হবে জন্মকুণ্ডলী, ওটাই প্রধান। এখানে বুধের দৃষ্টি, পরে শুক্র এবং বুধের দৃষ্টি থাকবে 30শে আগস্ট পর্যন্ত। বুধ দৃষ্টি দেবে, তারপরে দেবে না, ঠিক আছে? শুক্র দৃষ্টি দেবে। এইখানে কর্মস্থানটা বেশ ল্যাভিশলি আপনারা কর্ম করতে পারবেন, ঠিক আছে? খুব ভালো জায়গা হওয়ার সম্ভাবনা এখানে থাকবে। এবং যাদের খুব খারাপ চোখ, তাদের কিন্তু কিছু না কিছু ভালো আগের থেকে হবে। কর্ম ভালো হবে, অর্থও ভালো আসবে। এই ব্যাপারগুলো যেমনি ঘটবে, তেমনি আপনার হঠাৎ করে অর্থপ্রাপ্তি, হঠাৎ করে আপনার সম্মান বৃদ্ধি, সাফল্য, লিকুইড মানি, এইসব ব্যাপারগুলো আসবে। কোনো একটা ব্যাপার নয়। আপনাদেরকে আমি কিন্তু কখনোই লটারি বা এইসব ধরনের কোনো কিছু হঠাৎ করে অর্থপ্রাপ্তির ব্যাপারে আমি বলি না, এখানেও বলছি না। যদি মনে হয় আমার ভিডিও থেকে অন্য জায়গায় দেখবেন, দেখে নেবেন, সেটা দেখবেন। তবে সহসা প্রাপ্তির যোগ কিন্তু আপনাদের আছে, সেটা যে কোনো মাধ্যম দিয়ে হবার সম্ভাবনা। আমি না বললেও কারোর ভাগ্যে লটারি জুটে যেতে পারে, কিন্তু আমি কাউকে এই ব্যাপারে এগোতে বলি না। খুব যারা লটারি অ্যাকচুয়ালি কাটে অভ্যস্ত, তাদেরকে বলবো মাসে একটা 30 টাকা দিয়ে কাটতে, ঠিক আছে? না কাটলে ভালো হয়। আর যারা একদম থাকতে পারেন না, নেশাড়ু, তাদেরকে বলবো আপনার যদি লাগার থাকে একটাতেই লাগবে। হাজার হাজার লটারি টাকার কিনে লটারি লাগে না, একটাতেই লাগে। কিন্তু আমি একটা জিনিস বলছি, বারবার ক্ষমা চেয়ে নিচ্ছি, লটারি না কাটলেই ভালো হয়। কারণ আপনার প্রাপ্য যদি থাকে কোনোভাবে, আপনি সে প্রাপ্যটা পাবেন। এবারে যেটা হচ্ছে গিয়ে, আপনি হঠাৎ করে এই যে অর্থ পাওয়ার ব্যাপারে বলছি, লিকুইড মানি আসবে, সাফল্য আসতে পারে নানা কাজে, যেগুলো সমস্যার সমাধান হয়নি এমন কাজে সাফল্য আসবে। তাহলে এখানে কিন্তু ভালো করে দেখতে হবে। এবারে দ্বাদশ ভাব হচ্ছে গিয়ে, এই দ্বাদশপতি কর্মপতি এবং একাদশপতি লাভপতি, সে দ্বাদশে বসে। তাহলে দ্বাদশ হচ্ছে ব্যয়স্থান, এখানে সাড়ে সাতি চলছে। তারপরে মঙ্গল ভঙ্গ কালসর্প চোখ চলছে। এতে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করা, বিশেষ করে খাওয়া দাওয়ার দিকে আপনাদেরকে কিন্তু ঠিকঠাকভাবে থাকতে হবে, নচেত গণ্ডগোল অবশ্যম্ভাবী, ঠিক আছে? আপনাদের যেটা হচ্ছে যে খরচ খরচা হবে, কিন্তু খরচ খরচাটা যাতে সৎ পথে হওয়ার ব্যাপার থাকবে, কিন্তু হঠাৎ করে অর্থ বেরিয়ে যাবে এরকম একটা ব্যাপারও কিন্তু হবে। গরু, কুকুর, কাক এদেরকে খাওয়ান, আর যারা অভুক্ত তাদেরকে খাওয়ান, তাহলে ভালো হবে। নমস্কার, ভালো থাকবেন।